আমার কাছে তো মনে হয় যে এই ঐক্যমত্য কমিশনে একজনও সায়েন্সের ছাত্র ছিল না। সায়েন্সের ছাত্র থাকলে প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা, তারা একমত হবে কি করে বল? এখন পর্যন্ত ভবিষ্যৎ এবার উনি বলছে ঐতিহাসিক নির্বাচন হবে। আপনি যদি বলেন, আমার এক কথায়, নির্বাচন যদি হয়ও সবচাইতে খারাপ নির্বাচন এবার হবে এবং রক্তাক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই যে গণভোটের ট্রেন সাইডে দিছে না, ওই যে বাস সাইডে দিছে না, গণভোট তো না হবে, না জয়যুক্ত হবে, যেমন আমি না দেব। আজকেও বিজি প্রেসের পাশ দিয়ে আসছি, অন্ধকার, কাজ হচ্ছে কিনা দেখা বোঝা যায় না। 12 কোটি ভোটার, 2টা ব্যালট হবে, 24 কোটি 2 কালারের, এইটা ব্যালট পেপার লাগবে। হ্যাঁ, কত মাসে ছাপতে লাগবে বলেন? একমাত্র বিজেপি ছাড়া এটা অন্য কোনো প্রেসে ছাপা করা যাবে না। তো এটার একটা প্রস্তুতি। এখন ওনারা রাত দিন 24 বিজেপির কত ক্যাপাসিটি তাও জানি না, এটা সরকারি। 1, 2 হচ্ছে ধরেন আইন শৃঙ্খলা বাহিনী এখনো প্রস্তুত না। ধরেন আমি বলি যে আপনার প্রত্যেকটা সেন্টার, 4,500 সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে 4 জন বা 6 জন পুলিশ দিল, আর 6 জন আনসার দিল। হ্যাঁ, এখন খেয়াল করেন, বিএনপি বা জামাতের লোক দেখলে মামলা নেয় না, অথবা মামলা নিয়ে নেয়, মামলা গেলেই মামলা নেয়। আবার বেনামি 5 জন, একজন খুনি 500 জন তার সাথে অজ্ঞাতনামা দিয়ে রাখে। তো এখন ধরেন একটা সেন্টারে গণনা হবে, ভোট হবে, অনুমান করা হলো যে অমক পার্টি জিততেছে, অমক পার্টি আগে এগিয়ে আছে, আরেক পার্টি তো বসে থাকবে না, হাঙ্গামা লাগবে, তখন বাক্স নিয়ে খালের ভিতরে ফেলাবে, কে ঠেকাবে? পুলিশ তো হ্যান্ডসাপ। আর সেনাবাহিনী নিয়োগ করেছে, সেনাবাহিনী তো স্ট্রাইকিং ফোর্স থাকবে, হয় জেলা হেডকোয়ার্টারে নাই থানা হেডকোয়ার্টারে, কে এটার চেক দিবে বলেন? আবার অতিরিক্ত আপনি বললেন যে প্রায় 4,000-5,000 প্রার্থী হয়েছে, এর ভিতরে ধরেন 2,000 প্রার্থী থেকে যাবে। এখন যেহেতু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, এই চিটাগাঙে একজন মিছিলের ভিতরে মারার থেকে শুরু করে দৈনিক মরতেছে, একটা করে মেরে ফেলতেছে, হাদি তো মেরে সারা দেশ আউল হয়ে ফেলাইছে। তো এখন ধরেন প্রত্যেকটা প্রার্থী চাইলো যে আমি অস্ত্র লাইসেন্স চাই, দিয়ে দিবে, তার বডিগার্ডে আরেকজন দিবে। আপনি বলেন, তাহলে আপনার সারা দেশে তো অস্ত্রের কারখানা হয়ে যাবে, সারা দেশে অস্ত্র ছড়ায় যাবে। আপনি যে সংখ্যার কথা বলছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি তো সবসময় বলেছেন যে এটি ঐতিহাসিক নির্বাচন হবে। এটা হচ্ছে কি, আপনি ইউটিউব খুলে দেখেন, উনি প্রথম বলছিল সব রাজনৈতিক দল যতটুকু সংস্কারে একমত হবে ততটুকু নিয়ে নির্বাচনে যাব, বাকিটা ওয়েবসাইটে দেব, জনগণ দেখবে। উনি তো 30টা দল নিয়ে বসছে, 30টা দলকে একমত করতে চাইছে প্রত্যেকটা ইস্যুতে। এটা তো অবৈজ্ঞানিক। আমার কাছে তো মনে হয় যে এই ঐক্যমত্য কমিশনে একজনও সায়েন্সের ছাত্র ছিল না। সায়েন্সের ছাত্র থাকলে প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা, তারা একমত হবে কি করে বলেন? রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানী ছিল, রাষ্ট্রের চিন্তা করছে। বিজ্ঞানের ছাত্র তো আমি দেখি না। বিজ্ঞানের ছাত্র যেমন আমি ফিজিক্সে পড়ছি, আমার কাছে তো এটা অবৈজ্ঞানিক মনে হয়েছে, পুরোপুরি অবৈজ্ঞানিক। কি করে একটা বহু দল বলেন তো, জামাত বিএনপি এক করবে, জামাত লেফট পার্টি এক হবে কি করে বলেন? কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি আছে, যার ফলে 5 দল বাম 5 দল স্বাক্ষর করে নাই, তার মানে নেই। তারপরে আবার দেখেন আপনার এই যে মোটা দাগে মৌলিক সংস্কার হলো 40টা সংস্কার ছিল, প্রস্তাব ছিল। তা আপনার অনেক দল, আপনার ধরেন বিএনপি 19টা নো কনফিডেন্স দিয়েছে, জামাত 4টে দিছে, এনসিপি 1টা দিছে, এগুলো উধাও নাই। এখন 4 দফার ভিতরে সব দফাকে ঢুকায়া এমনভাবে মুসাবাদা করছে, 4 দফায় আপনি ইয়েস নো দিবেন, গণভোটের দিচ্ছে। গণভোটে বলেন তো ইয়েস নো আপনি কি করে দিবেন? এই যদি হয় তাহলে নির্বাচনের ভবিষ্যৎটা কি? তাহলে এখন পর্যন্ত ভবিষ্যৎ, এবার উনি বলছে ঐতিহাসিক নির্বাচন হবে। আপনি যদি বলেন, আমার এক কথায়, নির্বাচন যদি হয়ও সবচাইতে খারাপ নির্বাচন এবার হবে এবং রক্তাক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটি আমি বলতে চাই। অর্থাৎ এই নির্বাচন করার
যোগ্যতা এই সরকারের নাই। সবগুলা কয়েকটা আমলা আছে একমোট, কয়েকটা এনজিও আছে, কর্মী আছে, এরা বোঝেই না কোথা থেকে শুরু করবে, বোঝেই না। কারণ সারা দেশে আপনি বলেন যে এই কি করে আপনি বেশ হতাশ, আপনি আপনি হতাশার কথা বলছেন, খারাপ নির্বাচন হবে কথা বলছে। জি, 2 বার শিডিউল পিছাইছে, 10 দিন আগে সরকার বদলে গেছে, এটা তো উদাহরণ দেশে আছে। এবারে কি এরকম আশঙ্কা করছেন কিনা? হতেও পারে, বলা তো যায় না, কারণ এখনো তো জাতীয় পার্টির মতো মন্ত্রীও আছে, অপোজিশনও আছে। উনি ডক্টর ইউনূস সাহেব কিন্তু জনগণের কনফিডেন্স হারাইছে, কারণ প্রথম দিকের থেকে সবসময় বলতো যদি, কিন্তু, তবে ছাড়া কথা বলতো না। হ্যাঁ, এখন যার ফলে যত জোর দিয়েই করছেন নির্বাচন হবে, হ্যাঁ সরকারের পক্ষ থেকে নির্বাচন দিতে চান। যে জুলাই অভ্যুত্থানের পরে একটা বিশাল সংখ্যক মানুষের একটা আকাঙ্ক্ষা জন্ম নিল, সেই আকাঙ্ক্ষার কি হবে? জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ গঠনের নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছিল, সেটা কি হবে আসলে? ডক্টর ইউনূসের ব্যর্থতার কারণে এটা তামাদি হবে। কারণ এই যে গণভোটের ট্রেন সাইডে দিছে না, ওই যে বাস সাইডে দিছে না, গণভোট তো না হবে, না জয়যুক্ত হবে। যেমন আমি না দেব, আমি তো বুঝি না 84 সংস্কারে আমি মানি না। কারণ হচ্ছে আমি বঙ্গভবনে দাওয়াতি ছিলাম, 106 অনুচ্ছেদের রেফারেন্সের জন্য অপেক্ষা করছিল। যখন ওটা পৌঁছেছে তখন তারা ওত নিয়েছে সংবিধান সংস্কার সমুন্নত রাখার জন্য। আমার চোখের সামনে এই সরকার তো সাংবিধানিক সরকার, তার তো কোনো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ারই নাই। 11টা সংস্কার করছে, বলেন তো দেখি, 11টা সংস্কার করছে। যেসব জায়গায় সংবিধানের সাথে সাংঘর্ষিক, বিএনপি সেসব জায়গায় আপত্তি দিছে, নো কনফিডেন্স দিছে, জামাত দিছে, স্থানীয় সরকার ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। নো কনফিডেন্স তো বাদ দিছে কি করে? সেটা তো ইশতেহারে দিবে, অথবা নো কনফিডেন্সের ব্যাপারে কথা বলবে। এখন নো কনফিডেন্সগুলোতে বাইরে রাখলেন, বাইরে রেখে গণভোট দিলেন। যারা নো কনফিডেন্স, বিএনপি তো বলছে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটার ব্যাপারে আমি গণভোটে একমত হয়েছি। এখন গণভোট নো কনফিডেন্স নাই। এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো, নো কনফিডেন্স যা দিয়েছে সব বাতিল হবে না, এগুলা কি করলেন?